তো কেমন আছেন বন্ধুরা? बहुत मजा आ रहा है यहाँ पे। কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, দেন সেখানে একটা লোগো ছিল। সেই লোগোটা দেখে অনেক ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা এই ধরনের লোগোগুলো কিভাবে ক্রিয়েট করে সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দেন। यही नहीं, अभी और सुनिए। তো এই লোগোটা বানাতে ইতনা भी হার্ড नहीं है मेरी जान, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। खाओ माँ कसम। তো ফোন উঠান আপনার আর লেগে পড়ুন। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে। ওকে, সো ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন। তো তারপরে আপনাদেরকে কী করতে হবে, এই যে ক্যান্সেলের অপশান রয়েছে, ক্যান্সেলে ক্লিক করুন। সো ক্যান্সেলে ক্লিক করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এই যে আমি যে টেক্সটটা রয়েছে টেক্সট জ্যাকেট, এটা আমি ডিলিট করব। অলরাইট, এটা মানে আমি এই পিক্সেল অ্যাপটা ইউজ করছি, এর নাম হচ্ছে পিক্সেল অ্যাপ টেক্সট জ্যাকেট। তো এই পিক্সেল অ্যাপটা যারা যারা নিতে চান আমাকে ডিএম করবেন বা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সরাসরিভাবে প্রোভাইড করে দেবো। বা আপনারা যদি ফ্রিতে নিতে চান তো টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, সো এরপরে আমাদের কাজ হচ্ছে, একটু ওয়েট করুন কারণ আমাদের কি এসেছে। তো এই ধরনের লোগোগুলো ডিজাইন করার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই যে এখানে ক্লিক করবেন, দেন সেভ অপশানটিতে ক্লিক করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অলরেডি আপনাদের সেভ ক্রিয়েট হয়ে গেছে। দেন এটাকে কী করতে হবে, খুব সুন্দরভাবে একটা আকার দিতে হবে, লাইক এই যে এরকমভাবে আপনাদেরকে এইটা শেপটা বানিয়ে নিতে হবে লম্বা সরুভাবে। তো আমি এটাকে করে টিক করে দেবো। দেন টিক করার পর আপনারা এখানে দেখে নেবেন যে আপনাদের যে সাইজটা রয়েছে এটা পারফেক্ট রয়েছে কিনা। আপনারা যেরকম এই মানে লম্বা লাঠির মতো যে দাগটা দেখতে পাচ্ছেন, এটাকে কতটা মোটা রাখবেন বা কতটাকে সরু রাখবেন, এটা সম্পূর্ণটাই ডিপেন্ড করবে আপনাদের ওপর। তো আমি এতটুকু রাখতে চাই আই থিঙ্ক। দেন এরপর আমরা কী করব, এটাতেই ক্লিক করব। ওকে, তো আমি এটাতে ক্লিক করে নিচ্ছি। ওকে, সো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কপির অপশান রয়েছে, সরাসরিভাবে কপি করবেন। কপি করার পর সরাসরি এই টুলসগুলোকে বাদিকে স্লাইড করে চলে আসুন পজিশনে। দেন এটাকে ফুল বাড়িয়ে এটাকে সেমের নিচে নিয়ে আসুন, মানে সাইডে নিয়ে আসতে হবে। তো আমি এটাকে এর সাইডে করব। অলরেডি দেখতে পাচ্ছেন লাগভাগ চলে এসেছে। তো দেন আসার পর কী করতে হবে, এটাকে ছোটো করতে হবে। দেন ছোটো করার পর সেম এর পাশে আপনাদেরকে প্লেস করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটাকে প্লেস করে নেব, লাইক দেখে নিচ্ছি। ওকে, আই থিঙ্ক পারফেক্ট রয়েছে। তো আমাদের যে দাগটা রয়েছে সেটা কিন্তু খুব স্মল বা সরু হয়ে গেছে, তো এটাকে আমি একটু মোটা করব। তো আমি এটাতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে এই যে এইভাবে টেনেও মোটা করতে পারবেন আপনারা। ওকে, তো আই থিঙ্ক পারফেক্ট রয়েছে। সো এরপর আমাদের কাজ কি হবে, তো আপনারা দেখে নেবেন এটা খুব সুন্দরভাবে রয়েছে কিনা। তো আমি এটাকে আর একটু সাইডে স্লাইড করে নিচ্ছি। ওকে, কিছুটা করব। ওকে, পারফেক্ট রয়েছে আই থিঙ্ক। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদের কাজ হবে এটাকে মানে ডট দেওয়া। তো ডট কিভাবে দিবেন, সরাসরিভাবে এই যে এই দুটো লেয়ারকে আগে লক করে দিবেন, নইলে আবার ফের মুভ করবে। তো আমি এটাকে করে নিয়েছি। নাও করার পর আরেকটা প্রথমত শেপ নিয়ে নিন। ওকে, তো শেপ নেওয়ার পর এবার কী করতে হবে, এটাকে রাউন্ড শেপ করে নিন। নাও রাউন্ড শেপ করার পর এটাকে এইরকম ছোটো করে নিন। ছোটো করার পর টিক করে দিতে হবে। দেন টিক করার পর পজিশনে এসে এটাকে দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসতে হবে। তো আমি এটাকে এখানে নিয়ে আসছি। ওকে, তো নিয়ে আসার পর এবার কী করতে হবে, এটাকে খুব সুন্দরভাবে প্লেস করার জন্য এই যে এখানে দেখুন একটা সার্চের আইকন রয়েছে, এখানে ক্লিক করে এটাকে প্রথমত ফুল স্ক্রিন করুন, মানে জুম করে নিন। তাহলে আপনাদের যেটা রয়েছে এটা সুবিধা হবে মানে অ্যাড করতে। তো আমি জুম করে নিয়েছি। তারপর আবার এখানে ক্লিক করে এটাকে লক করে দিন যাতে জুমটা আবার না সরে যায়। তো এটা হয়ে যাওয়ার পর এটাকে এখানে নিয়ে আসবো। দেন এটাকে আরও ছোটো করে নেব। দেন ছোটো করার পর এবার খুব সুন্দরভাবে আপনাদেরকে এটাকে প্লেস করতে হবে। তো আমি প্লেস করে নেব। ওকে, এখানে করে নিয়েছি। আবারও কপি করতে হবে। দেন কপি করার পর আবারও পজিশন অপশানটিতে আসতে হবে। না এটাকে আবারও এর ওপরে নিয়ে যাব। এই যে দেখুন এভাবে আপনাদেরকে ওপরে নিয়ে যেতে হবে। আর খুব সুন্দরভাবে সেম টু সেম আপনাদেরকে একই অ্যাঙ্গেলে বসাতে হবে। দেখতে পাচ্ছেন আমি একই অ্যাঙ্গেলে বসিয়ে নেব। ওকে, আমি এখানে এটা রাখবো। আবারও আমরা কী করব, সেম এটাতে ক্লিক করে কপি করব। সো কপি করার পর পজিশন অপশানটিতে যাব, দিয়ে এটাকে আবারও ছোটো করে পজিশনে এসে এটাকে এর ওপরে রাখবো। এই যে দেখুন লাইক এইভাবে রাখতে হবে। তো আমি রেখে নিচ্ছি। ওকে, তো রাখার পর এবার আমি আপনাদেরকে জুম আউট করে দেখাচ্ছি যে আমাদের লোগোর বিন্দুগুলো কিভাবে দেখাবে। এই যে দেখুন এইভাবে দেখাবে। তো এটা হচ্ছে আরও আপনাদেরকে এই বিন্দুটাকে ছোট ছোট করতে হবে, তাহলে আপনাদের যে লোগোটা থাকবে হ্যাঁ সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম লাগবে আপনাদেরকে।
এই যে আপনাদেরকে এরকম লাগবে, সেম টু সেম এইভাবে আপনাদেরকে প্লেস করতে হবে। তো আমরা কি করব, এই যে বিন্দুগুলো রয়েছে এটা বড় হয়ে গেছে, তো এটাকে আমরা সেম আবার ছোট করে নেব। যদি বড় হয়ে থাকে তো ছোট করতে হবে, আর যদি বড় না হয় তাহলে খুব সুন্দর আপনারা সেম একই কাজ করে নেবেন। তো আমি এইটাতে লক করে নেবো, লক করে নিচ্ছি, তারপর এটাকে ছোট করে নেব। দেন ছোট করার পর এবার পজিশনে এসে আপনারা মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি করে নিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন আই থিঙ্ক এবার ঠিক রয়েছে। এরকমভাবে ছোট করে আপনাদেরকে প্লেস করতে হবে। তো যাই হোক আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এই যে এখানে যেটা প্লেস করলেন সেম এই যে এখানে আপনাদেরকে প্লেস করতে হবে। তো চলুন আমি এটাকে প্লেস করে নিচ্ছি, দেন এরপরে দেখাচ্ছি যে তারপরে আপনাদেরকে কি কাজটা করতে হবে। ওকে, অলরাইট। তো এইভাবে আপনারা বিন্দু দেওয়ার পর আপনাদের লোগোটা কিন্তু কিছু এরকম দেখাবে। ওকে, তো আই থিঙ্ক এটা মানে লোগোটা ক্লিয়ার হয়নি, এবার ক্লিয়ার করব। তো এরপর আপনাদেরকে কি করতে হবে, এই যে এইখানে ক্লিক করতে হবে, দেন এগুলোকে আনলক করতে হবে, তারপরে এই যে নিচের এই লেয়ারে ক্লিক করে এগুলো সবটাকেই সিলেক্ট করে নিন। ওকে, তো সবটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এবার কী করতে হবে, যে এখানে ক্লিক করতে হবে, দেন ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এগুলো আপনারা দিলেন সেটা একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে, মানে মার্কসিং হয়ে যাবে। দেন আবারও এখানে ক্লিক করতে হবে, দিয়ে এটাকে কপি করব। কপি করে নিয়েছি, কপি করার পর পজিশনে আসতে হবে, দেন এটাকে আবারও আমি নিচে প্লেস করে নেব। ওকে, তো প্লেস করার পর এবার কী করতে হবে, এগুলোকে সাইডে সিলেক্ট করার পর চলে আসতে হবে রোটেশন অপশানটিতে, দেন এটাকে রোটেশন করে নিতে হবে, লাইক 90 অ্যাঙ্গেলের রোটেশন করতে হবে। ওকে, হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা কী করব, পজিশনে এসে এটাকে খুব সুন্দরভাবে আবারও নিচে প্লেস করে নেব। লাইক দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন লাইক এইরকমভাবে আপনাদের এই লোগোটা কিন্তু অ্যাড হবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনাদের এটা যদি ছোটো বলে মনে হয়ে থাকে তো এইভাবে টেনেও বড় করতে পারবেন। ওকে, এই যে দেখুন আমি বড় করে নিয়েছি। তো আপনারা এটাকে বড় করবেন না, নইলে ফের দেখতে খারাপ লাগবে। তো আপনারা আপনাদের সেম একই সাইজ অনুযায়ী এই লোগোটাকে কনভার্ট করতে হবে। তো আমি এতটুকু করে নিয়েছি। নাও করার পর এবার কী করতে হবে, আমাদের প্রয়োজন পড়বে এখানে সোশ্যাল মিডিয়ার লোগোটা। তো এর জন্য আমরা কী করব, সরাসরিভাবে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর আমার টেলিগ্রাম বা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা সোশ্যাল মিডিয়া পিএনজির লোগো পেয়ে যাবেন। লাইক এই যে এটা নিয়ে নেবেন, তারপরে অ্যাড করতে হবে। অ্যাড করার পর এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে ইরেজ কালার অপশানটিতে, এটাকে অন করব। অন করা মাত্র আপনাদের ব্যাকগ্রাউন্ডটা যেটা রয়েছে রিমুভ হয়ে যাবে। দেন রিমুভ হয়ে যাওয়ার পর এটাকে আপনারা বাড়িয়ে দিতে পারবেন, সম্পূর্ণটা বাড়িয়ে দেবেন, তারপর টিক করে দেবেন। দেন টিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করে কালারে এসে কালারটা এনেবল করব, আর অবশ্যই এর কালার হোয়াইট করে নেব। ওকে, পারফেক্ট। এরপর এটাকে ছোটো করব। ছোটো করার পর আমরা এখানে অ্যাড করব, এই যে এখানে রাখবো। ওকে, সো এখানে রাখার পর এবার কী করব, আমরা চলে আসবো এই অপশানটিতে, তারপর টেক্সট, দেন এডিটে ক্লিক করব, নিউ টেক্সটটা ডিলিট করব। এরপরে আপনাদের ফেসবুক পেজ কিংবা টিকটক বা টেলিগ্রাম বা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোতে যে ভিডিও আপলোড করেন যেটা ইউজার নেম রয়েছে সেটা অ্যাড করতে হবে। তো আমি আমার ইউজার নেমটা লিখে নিচ্ছি, SWK বদমাস BADMAS। ওখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ধরে আমি এখানে প্লেস করব, তারপর এটাকে ছোটো করব, ছোটো করার পর এখানে রেখে দেবো। দেন রাখার পর কী করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করার পর চলে আসতে হবে AB ফন্ট অপশানটিতে। সো ফন্টে আসার পর আপনারা কী করবেন, মাই ফন্টে এসে আপনারা কিন্তু পছন্দের মতো ফন্টও সিলেক্ট করতে পারবেন এখানে যদি অ্যাড করা থাকে। আর যদি অ্যাড করা না থাকে তো আপনারা এখানে কিছু ফন্ট পাবেন যেগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফন্ট রয়েছে, এই ফন্টগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আপনাদের লোগো হিসাবে। তো আমি এখান থেকে দেখে নিচ্ছি যে কোনো একটা বেস্ট ফন্ট। ওকে, আই থিঙ্ক এখানে আমার বেস্ট পছন্দের মতো ফন্ট পাচ্ছি না। ওকে, পেয়েছি। তো আমি এই যে এটা ইউজ করব এটা। দেন ওকে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ফন্টটা রয়েছে সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এই লোগোটা আপনারা আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে নেবেন। সো কাস্টমাইজ করা মাত্রই আপনাদের কিন্তু কাজ শেষ। দেন এরপরে কী করতে হবে, এগুলোকে লক করে দিতে হবে। তো আমি লক করে দিচ্ছি। লক না করলেও আপনারা এটাকে ম্যাক্সিমাম করতে পারবেন। কীভাবে করবেন, সেম এখানে ক্লিক করতে হবে, তারপরে এই ঘরগুলোতে টিক করতে হবে, তারপর আবার ওইখানে ক্লিক করতে হবে, ওখানে ক্লিক করুন। ক্লিক করলে এটা আবারও একটা গ্রুপ লেয়ারে কনভার্ট হয়ে যাবে। দিয়ে এটাকে ছোটো করতে হবে, যেরকম সাইজ নেবেন সেরকম সাইজ করে নিতে পারবেন। সো করার পরে এবার কী করতে হবে, এটাকে গ্যালারিতে কীভাবে এক্সপোর্ট করবেন, এই যে এখানে ক্লিক করতে হবে, ট্রান্সলেট লেখা রয়েছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর 3 লাইন এখানে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ অপশানে ক্লিক করুন। ডিফল্ট রয়েছে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন, তাহলে গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। ওকে,
তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো হোপ আশা করবো যে এই ভিডিওটা দেখে এই ধরনের লোগোগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। আর যদি সমস্যা হয় তো আমি আপনাদেরকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা পিএলপি ফাইল দিয়ে দেবো, সেই পিএলপি ফাইলটা আপনারা ব্যবহার করে নিতে পারবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওর ওপর। ততক্ষণের জন্য আপনাদের সময় ভালো কাটুক, সুস্থ কাটুক।